আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মা মেয়ের হাসি দেখে বুঝতে পারছেন কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমার বড় মেয়ের বান্ধবীর বাসায়। তো বান্ধবী বলতে সিনিয়র আপু, কিন্তু নামে নামে একই। আমার বড় মেয়ের নাম যেহেতু সাইমা, ওই ভাবির মেয়ের নামও সাইমা। তো আমার মেয়েকে যখন ভর্তি করেছিলাম প্লেতে, একেবারে প্লেতে, তখন সবাই জানেন প্লের যার বাচ্চারা আছে তাদের গার্জিয়ানরা বসে থাকতে হয় যে বাচ্চারা যেন কান্নাকাটি না করে। তো সেই সময়তে কিন্তু আমরা একদম একটানা 1 বছরের মতন, মানে 11 মাস একসাথে বসে টসে একদম আপন বোনের মতন। তো অনেকে বলে না আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো যাই হোক, এরকমই কিন্তু একটা সম্পর্ক আমাদের। 11 মাসের সম্পর্ক কিন্তু 11টা বছর হয়ে গেছে প্রায়। হ্যাঁ, 11টা বছর হয়ে গেছে। তো তারপরেও কিন্তু বন্ধুত্বটা এরকম হয়েছে, হয়তো বা 4-5 বছর দেখা হয় না, 8-9 মাস 1 বছর কথা হয় না, কিন্তু ভালোবাসা অটল থাকলে কিন্তু ভালোবাসাটা থেকেই যায়। হ্যাঁ, ভালোবাসার মধ্যে বিশ্বাস, ভালোবাসাটা থাকলে কিন্তু বিশ্বাস, এই জিনিসগুলো থাকলে কিন্তু মানে থেকে যায়। আসলে কে ছোট কে বড় লোক কে ছোট লোক, হ্যাঁ, কে বয়সে বেশি বড় কে ছোট, সেটা হিসাব করে কিন্তু বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় আত্মার সাথে সম্পর্ক যাদের, তাদেরই বন্ধুত্ব বলে। যে যাই হোক, ওর সাথে আমার আসলে অনেকটা মিল। তারপর আমার আরও কয়েকটা ভাবি আছে যার নাম না নিলে হয়, ইরামের আম্মু, তারপর আরবার আম্মু। ওদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে। আজকে হয়তো বা ওদের হাজব্যান্ড ওয়াইফ, আজ সবাই যেহেতু বিবাহিত, সবাই হাজব্যান্ডের সুবাদে এক একজন এক এক জায়গায় থাকে। ওর আমি একদম পাশাপাশিই থাকি। তো আমি থাকি ভাড়া বাসায়, আর ও নতুন ফ্ল্যাট করেছে, নতুন বাড়ি করেছে। সে বাড়িটাই দেখার জন্য এতবার ডেকেছে। আমি বললাম যে আসবো। তো যেহেতু ফাইনালি চলে আসলাম ঈদের ছুটিতে। তো এই যে দেখেন, ওই যে ভাইয়া কিন্তু পুলিশে জব করে, উনি সিআইডিতে আছে। তো তারপরেও কিন্তু ভাইয়া অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে বাসায় ছিল। তা একটা মানুষের কতটা মানে আন্তরিকতা থাকলে তার অফিস মানে কামাই করে আমাদেরকে টাইম দেয়। ভাইয়া বেডরুমে আমাদের বসতে দিল। এই যে দেখেন, এসি এবং ফ্যান দুইটাই ছাড়া। তারপর আমরা বসে গল্প করতেছিলাম। আর এদিকে মানে ভাবি, ওর নাম লিপু। তো আমরা সবাই লিপু বলেও ডাকি, ভাবি বলে ডাকি। তো ও আবার বিভিন্ন সকালবেলা নাস্তা টাস্তা খাওয়াই আমরা এখানে আসছি। ভাইয়া সারা রাত আসলে মানে ডিউটিতে ছিল, তার জন্য ভাইয়ার ঘুমও এরকম হয়নি। তাই ভাইয়ার এরকম দেখা যাচ্ছে। আসলে ওরা সবাই কিন্তু খুবই মানে মন থেকে খুবই ভালো। ভাইয়ার আবার 2টা মেয়ে। তো 2টা মেয়ে, একটা সাইমা একটা সাইকা। সাইমাটা একদমই পর্দায়, ও আসতে চায় না। ছোটোটা একটু পর আমাকে মুখ ডাকে, আমি ওর সাথে খুবই মজা করি। তো ভাইয়া ভাবির 2টা মেয়ে কিন্তু মাশাআল্লাহ এত ভালো। আর আসলে হবে না কেন? যেই গাছ মানে বীজ লাগাবেন সেই বীজটাই তো হবে, তাই না বলেন? তো আমাদের দেশে বলে মানে গাছ দেখে ফল মানে বিচাই করা হয়। তো ওরা আব্বু আম্মু এত ভালো মাশাআল্লাহ। তা সেজন্য 2টা মেয়েও অনেক ভালো হয়েছে। তো আমারও 2টা মেয়ে একদম মিলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে ওদের বাসায় আসলে। আসলে এইখানে কারো কোনো ধরা বাঁধা নেই, আমরা সবাই খুবই মজা করেছি। তারপর দুপুরে খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে একটু শুয়ে তারপর আমরা আবার ছাদে যাচ্ছি। ওর আবার একটা 10 তলা, ও থাকে যেহেতু 5 তলায়, 6 তলা আর কি, লিফটের 5। আর এদিকে ওর 10 তলা আরেকটা ফ্ল্যাট আছে, ওটা এখনও কাজ ধরেনি। তো এদিকে রুমগুলা একটু কাজ বাকি আছে, প্লাস্টার বাকি আছে। রান্নাঘরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এদিকে। তো এই ফ্ল্যাটটা কিন্তু ভাড়া দিবেও, ভাড়া করে। তো প্রথম আস্তে অল্প করে করতে হয়, একেবারে তো আর হয় না। তো এদিকে ভাই আবার হাসাহাসি করতেছে, বলতেছে এই রুমটায় তুমি চলে আসবা। তো যাই হোক, ভাইয়া কিন্তু আমাকে একদম আপন বোনের মতন দেখে, খুবই ভালোবাসে। সবাই আমরা মানে মিলেমিশে একসাথেই থাকি। আলহামদুলিল্লাহ, এটাই অনেক। ভাইয়া যে বলছে এটা আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। তো এইদিকে আবার ছাদে এসে দেখি ছাদটা বিশাল বড়, যেহেতু ফ্ল্যাটটা মানে বাড়িটা অনেক বড়। তো ছাদটা তো অবশ্যই বড় হবে, দেখি খুবই ভালো লাগছে। চারিদিকে ও তো একদম এসে ছাদের উপরে গাছে পানি দেওয়া শুরু করে দিয়েছে। কারণ এদিকে নাকি ও নাকি মানে কি বলে এটা, তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলা সারের জন্য দিয়েছিল, কিন্তু ওইখান থেকে গাছ হয়ে এখানে ছোট তরমুজ হয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে না তরমুজ, কিন্তু ডিজাইনগুলো, তারপর গাছের যে বরণগুলো দেখে মনে হচ্ছে তরমুজ, কিন্তু একটা কেটে আমরা আপনাদেরকে দেখাবো। এটা তরমুজের মতন কোনো মানে গ্রান না। তারপর এইদিকে আবার ও লাগাইছে করল্লা। তো এই যে দেখেন, একটা পেকে গেছে, আমি এটা একটু ছিঁড়ে আপনাদের দেখাবো।
কিন্তু স্মেলটা কিন্তু একদম তরমুজ না। তো যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। আর পাতাগুলো কিন্তু খসখসে মিষ্টি কুমড়া পাতার মতন। তো এটা একটু কাটবো, কেটে আপনাদের দেখাবো। আর এদিকে ও কিন্তু সুন্দর সুন্দর করলা গাছ লাগাইছে, দেখেন করলা গাছের মধ্যে কিন্তু একদম করলা, এটা উস্তে বলে করলা না, সরি। তো এই উস্তেগুলো কিন্তু 6-7টা হইলেই কিন্তু খাওয়া যায়। আর ছোটো 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 উস্তে হয়েছে, অনেকে আগেও 2-1বার খেয়েছিল। আর এদিকে ঈশা গাছে অনেক পানি দিচ্ছে, তুলসী গাছ, তারপর আর এই যে দেখেন বিচি, কিন্তু খেতে একদম মানে ভালো না। আর ট্রাইও করিনি যে কেমন লাগবে জানি না। তো এই যে দেখেন গাছ, এখানে মরিচ গাছ, এই গাছগুলো আসলে রোদ্রে আসলে পুড়ে গেছে। তা এদিকে আবার একটা ছাদে দেখি অনেক কৃষি খামার করেছে ওরা, গাছে বড় বড় আম গাছ, তারপর কলা গাছ, গ্যান্ডারি গাছ, মানে ছাদের উপরে লাগাইছে। আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ছাদের থেকে ঘুরে এসে আবার নাস্তা করা শুরু করছে। মানে খাওয়া, মানে ওদের বাসায় এসে খাবারের কোনো অভাব নেই। বললাম যে একটু রেস্ট দাও, না না না। তো যাই হোক, এইদিকে মেয়েটা একটু পরপর মুখ ঢাকতেছে, আর এইদিকে ভাইয়া রান্না করতেছে আমাদের জন্য চা, গরম গরম দুধ চা করতেছে। আসলে সবই লিপু করেছে ভাবি। তো ভাইয়া যায় আর লাড়া দিচ্ছে আর বলতেছে যে আমি তোমাদের জন্য চা বানাচ্ছি। আর ভাইয়ার হাসিটা দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর। আর একটু পরপর ও মুখ ঢাকে আবার এই আর করতেছে। তো যাই হোক, দুধ চা করে দিয়েছে। তো বিকেলবেলা আর আমার এই যে ছোট মেয়ের অবস্থা দেখেছেন, এই দুলনা থুয়ে ও একদম উঠতেই চাচ্ছে না। ওর অবস্থা দেখেন একটু কীভাবে ঝুলে আছে। মানে যতক্ষণ ছিল সে সকাল থেকে ওদের বাসায় ওই দুলনাটার উপরে এই অত্যাচার। হ্যাঁ, তো আমার রুমে আসলে জায়গা নেই, জায়গা থাকলে আমি অবশ্যই ওকে একটা দুলনা মানে করে দিতাম। খান ভাই খান, খান, আপনি আমার বাসায় আইছেন, খান ভাই খান, খান ভাই খান। যে একটা হাসি দিছে ভাই, ভিডিও করে ভিডিও আমরা যাওয়ার বদলে আন্টিদেরকে বিদায় দিতে হবে। আল্লাহ হাফেজ। তো ভাইয়া কিন্তু খুব ফ্রি মনের মানুষ। এইদিকে আবার বড় মেয়ে, মানে ভাবির বড় মেয়ে সাইমা, ও আবার রং চা করে দিল। আর এইদিকে আমার হাজব্যান্ড আমাকে সামনে রেখে তারপর ওর নাতনির ছবি দেখাচ্ছে, কেমনটা লাগে বলেন তো। যাই হোক, এদিকে আমি আমার একটু ভিডিও করে নিচ্ছি, কারণ কেউ তো আর আমারটা ভিডিও করে দিবে না। তো ওদেরকে বাসায় এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে পায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটু চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। তো এইদিকে রাতের খাবার এসে পড়েছে, রাতে একদম খেতে চাইনি, তারপরও জোর করেও আমার জন্য এইদিকে চাপা শুটকির ভর্তা এবং বেগুন ভর্তা পুরাইয়ে করেছে, আর ডাল বোনা করেছে। খেতে কিন্তু অসাধারণ মজার ছিল, খুবই মজার ছিল শুটকির ভর্তাটা, এবং মানে প্রতিটা খাবার খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ পেটটা ভরে খেয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ হলে রাত 11টা বেজে গেছে, আমি চলে যাব। তো ওর বাসা থেকে আমার বাসায় হেঁটে যেতে 15 মিনিটের মতন লাগে। তারপর আমরা সবাই লিফটে উঠে বিদায় টিদায় নিয়ে চলে আসছি। ও রাতে অনেক বলছিল রাতে থাকার জন্য, আসলে সকালবেলা বড় মেয়ের কোচিং আছে। তো আজকের মতন এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরও ভালো রাখে। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওদের গ্যারেজটা কিন্তু অনেক বড়, দেখছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখ আরও দেখ ওদের। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।